তাই কি ভূত আছে ওখানে? শুনেছি ভূত আছে, না এই কঙ্কাল টঙ্কাল থাকতো আগে, মাথা পাওয়া যেত। ওখানে তো ভূত আমরা দেখেছি ছোটবেলা। বটগাছ থেকে ভূত ছিল? ওর বাবা পা নাড়া দিতে এনে 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 করি। নিজের চোখে দেখেছো? হ্যাঁ আমরা সব দেখেছি। এখন আর কারেন্ট হয়ে আর ভূত আর নেই। আচ্ছা, এনেছি গলা পর্যন্ত ভূত নাকি উপরে মালসা দিত। ও সে দিত যুগীরা, এরা না। এখন আর কি দেয়? এখন আর দেয় না, এখন সব পোড়ায় না, এখন আর পোতা টোতে না। হ্যালো গাইজ, আবার একটা নতুন ভিডিও চলে এসেছি। রাত মানেই ভয়। আর আজকে চলে এসেছি এমনই একটা ভয়াবহ জায়গায়, যেখানে ছোট ছোট বাচ্চাদের মানে মারা গেলে এই জায়গায় এসে পুঁতে দেওয়া হয়। আর শুনেছি এখানে নাকি প্রচুর নাকি ভূতের উৎপাত। রাত্রেবেলা নাকি প্রচুর ডাক শোনা যায়, আওয়াজ মানে মারাত্মক মারাত্মক আওয়াজ শোনা যায় এখানে। তো আমরা সাহস নিয়ে এসেছি, আর এখন বাজে 11:48 বাজে। আর আমাদের সাথে আজকে এখানকারই স্থানীয় একটা ছেলে আছে। সোহেলদা, এদিকে আসো। এই যে আমাদের সোহেলদা আছে, হাতে লাঠি নিয়ে আছে, কেননা আজকে আমাদের ভয় আছে। স্থানীয় ছেলে, কেননা ওকে সাথে না নিয়ে আমরা যেতে পারছি না। তো আমরা 4 জন আজকে আসলে। বাবুদা আগের ভিতরে ছিল, অনেক চোট পেয়েছে বাবুদা পড়ে গিয়ে। তো চলো আজকে এর ভিতরে যাব আর দেখবো অরিজিনালি বাচ্চা পোতে। শুনেছি এখানে পোতে। আর তোমার এখানে জায়গা, তুমি কিছু বলে দাও কি এখানে? এখানে সাপটাপ আছে, আর এখানে যুগি পোতা করে গলা পর্যন্ত পুঁতে উপরে মালসা দেয়। সেই মালসা আজকে আমরা তুলবো, যদি মাথা পাই তাহলে আপনাদের দেখাবো। আর এই যে পিছনে একটা বট গাছ আছে, এখানে নাকি ভূতের আড্ডা শুনেছি শোনা কথায়। চলুন দেখা যাক সামনে গিয়ে কি হয়। আসুন। রাত্রে আর বট গাছ তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভয়ানক একটা বট গাছ। দিনের বেলা আসলে বট গাছটা ভালো বোঝা যেত, এখন বোঝা যাচ্ছে না। আর আচ্ছা, শুনেছি এখানে নাকি সত্যিই অনেক ভৌতিক উৎপাত আছে, মানে আওয়াজ হয় নাকি দিনের বেলা চাষিরা এখানে চাষ করতে হবে। দেখুন ক্ষেত একেবারে জঙ্গল আছে, পাশে চাষের ক্ষেত। এখানে কোনো চাষ হয় না, পাশে 2-3 দিকে জমি কোনো চাষ হয় না, ফাঁকা ময়দান পড়ে আছে, তার থেকে দূরে কাজ হয়। এখানে কি ভয় থেকে কেউ আসে না, এমনি চাষ? এখানে এই যে ভূতের উৎপাত। আচ্ছা, এখানে কি আদৌ কেউ দেখেছে ভূত বলে? দেখেছে, চাষিরা দেখেছে, ওই জন্য সন্ধ্যেবেলা এখানে থাকে না। সন্ধ্যে হওয়ার আগে সবাই চলে যায়। এই গাছেই ভৌতিক আওয়াজ হয়, মাঝে ঝোঁকটোপ নড়ে ওঠে, এইসব হয়। তো আমরা কি আজকে ঢুকবো ভিতরে? হ্যাঁ, ইচ্ছা তো আছে ঢোকার। আর ভিতরে কি সত্যিই বাচ্চা যদি পুঁতে থাকে? তো যুগি পোতা যদি থাকে তাহলে মালসা তুলবো, দেখবো মাথার খুলি টুলি পাওয়া যায় কিনা। আচ্ছা, আমাদের সত্যি বলতে বুকের ভিতরে কেমন একটা ধুকপুক 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 করছে, ঠিক আছে? ভয় ভয় লাগছে, ভয় তো লাগছে, বাট যেতে হবে, কিছু করার নেই। আর আস্তে আস্তে শুনলাম তোমাদের গ্রামে অনেকের কাছে শুনলাম যে হ্যাঁ, বাস্তবে নাকি এখানে অনেক কিছু থাকে, ভৌতিক জিনিস আছে এখানে। সন্ধ্যের পরে নাকি এখানে আর কেউ আসে না। সন্ধ্যা কি নাকি ভরা দুপুর বেলা নাকি এখানে কেউ আসতে ভয়? ভরা দুপুর বেলা কেউ আসে না। এই যে দেখতেই পাচ্ছেন চাষের জমি সব পড়ে আছে, কেউ চাষ টাস করে না। আশেপাশে তো দেখা যাচ্ছে পুরোটাই ফাঁকা মাঠ আর কি। ফুলটাই বাগান, টোটালটাই বাগান, পুরোটাই বাগান আছে। মানে লাইটটা করে দেখিস তো, এখানে পুরোটাই দেখছি মানে বাগানে ভরা। তো তোমার ভিতরে জাতি বাড়ি এবার আস্তে আস্তে। হ্যাঁ আসুন। কোথা দিয়ে যাবো? আমার তো মানে বুঝতে পারছি না যে কোথা দিয়ে ঢুকবো, এটা আমরা বুঝতে পারছি না। পুরোটাই বাগান। মনে ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই আজকে। এখানে প্রচুর একটা দেখছি। বাবুদা, কেমন লাগছে তোমার? ভালো লাগবে, কিন্তু ভালো লাগছে। বাট এরকম জায়গায় আমি ফার্স্ট টাইম আসছি। আগের ভিডিওতে তোমার কেমন লাগবে? আগের ভিডিও ভয় লেগেছিল, তাতে খতরনাক ভয় লাগছে আজকে আমার। এরকম জঙ্গলে আমি কখনো দেখিনি, বাট আজকে ফার্স্ট টাইম দেখছি আমি। বাবুদা, আগের ভিডিওতে যে ওই মৃত্যুর রাস্তায় আমরা গিয়েছিলাম, মৃত্যুর রাস্তাটা তোমার সত্যিই যে আমরা ওখানে ভূতটা দেখলাম, মানে আমাদের উপরে যে হামলা করছে, হামলা করেনি বললেও চলে। হ্যাঁ, মানে দূর থেকে দেখেছি আমরা। দেখালো এই বিষয়টা এরকম এরকম। তোমরা আমরা যে সত্যি যে ভূতটা দেখতে পেলাম, এটা তোমার লাইফে কি প্রথম দেখা নাকি এর আগেও তুমি কোথাও দেখে? আগেও দেখেছি, একটা ভাইকে দেখেছিলাম, দেখেছি, কিন্তু এরকম মানে পুরুষভাবে আমি দেখিনি। আমি হালকা পাতলা দেখেছি, বাট এটা পুরুষভাবে দেখলাম যে হ্যাঁ কেউ আছে ওখানে, সাদা জিনিস মানে কেউ আছে, দেখা গিয়েছে। বাট কালকে মানে আগের দিনটা যে এসেছি তোমাদের সাথে, আমার হালকা চোট লেগেছে, বাট অনেকটাই ভালো লেগেছে। আর আজকে তো অনেক 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 ভয় পাচ্ছি, কেন ভূতের মধ্যে কাঁপছে যে আমরা এত ভয়ঙ্কর জঙ্গল আমরা এসেছি। চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল, আমাদের যাবার কোনো রাস্তা নেই। আর গিয়েও কি আমরা বেরোতে পারবো আদেও? আচ্ছা বাবুদা, আগের ভিডিওতে তুমি তো পড়ে গেলে, ওটাতে তোমার কোনো আঘাত আছে? অবশ্যই আঘাত এসছে ভাই, লেগেছে হালকা পাতলা, কিন্তু বাট ওই ভয় করলে চলবে? ক্ষতি কি হবে?
কিন্তু আজকে আমরা ঢুকছি তো আদেও, কিন্তু বাট আচ্ছা সোহেলদা, বেরোতে পারবো কি? এখানে তো ঢুকতে তো মনে হচ্ছে যে প্রচুর কষ্ট। হ্যাঁ, একটু ঘুরে যেতে হবে আমাদেরকে, এখান থেকে একটু ঘুরে যেতে হবে। ঘুরে বলতে এটাকে এখান থেকে কি মাঠে যেতে হবে নাকি? হ্যাঁ, আগে মাঠে প্রবেশ করতে হবে। আচ্ছা সোহেলদা, আচ্ছা এই জায়গাটা তুমি কি আগে কখনো এসেছো এখানে? বলছি একদিন এসেছিল, কিন্তু সাহস পাইনি ঢোকার দিনের বেলা। স্যার সুহেলদা, আমরা কি ঢুকে বেরোতে পারবো তো আদেও? হ্যাঁ, আমি আপনাদের সব দেখাচ্ছি। আচ্ছা শাহিনদা, বলে তো এখানে তোমার এসে কেমন এক্সপেরিমেন্টটা কেমন? এক্সপিরিয়েন্স বলতে সুহেলদা যা বললো, প্রথমে শুনেই তো ভয় লাগছে। দ্বিতীয়ত আমাদের ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা শুট করতে এসেছি। আচ্ছা, দাদা অনেক দূর থেকে ফোন করেছে, অনেক দূরত্ব আমরা আসলাম, তো একটু রাত হয়ে গেল, আমরা টাইম পাইনি, ডাইরেক্ট এসে একদম ভিডিও কোথাতে যাবো চালু করে দিয়েছি। তো আচ্ছা, আমরা এখান দিয়ে আমাদের ঢুকবো, এর ভিতরে কি বাস্তব জিনিসটাকে ভিতরে? হ্যাঁ, এর ভিতরেই আছে। আর তোমরা এখন টাইমটা দেখো, এখন বাজে 11:55। আর এই সময় আমরা যে যাচ্ছি, সত্যি বলতে ভয় তো লাগছে, কিন্তু তোমাদের জন্য আমাদের বাইক কাটা গাছ, এর ভিতরে সাবধানে কাটা গাছ। হ্যাঁ, তোমাদের জন্য এটাই কিসের বট গাছ? আচ্ছা জায়গাটা একটু ক্যামেরাম্যানকে বলবো জায়গাটা একটু দেখাতে ক্লিয়ার ভাবে। অলরেডি পাখি উড়া শুরু হয়ে গেছে উপরে। কঙ্কালের মাথা পাওয়া গেছে। সাংঘাতিক ভাবে একটা কঙ্কালের মাথা পেয়েছি আমরা। আমরা একটা কঙ্কালের মাথা পেয়েছি এর মধ্যে। আসুন আসুন, এটা কিসের মাথা সঠিক আমরা বলতে পারছি না। দেখুন সামনের পরিবেশটা দেখুন। বাস্তবটা আমরা ভাবতে পারছি না যে দেখতে পাচ্ছ বহু বছর পুরনো বট গাছ এটা। সাংঘাতিক বট গাছ। আর এখানে সত্যি কথা বলতে এখানে প্রচুর একটা ভয়ানক, আর এখানে একটা পাখি মারা আছে। তো আর তোমরা কঙ্কালের মারাটা একবার দেখে নাও, ওটা সত্যিই মানে এখানে আমরা একটা দেখলাম সাপ, পাহাড়ি কালার দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়েলদা বললো দেখেন আমরা পাহাড়ি কালার বলছে এখানে আর আমরা থাকবো না এখানে। আমরা তোর থেকে বেরিয়ে আসলাম, আর ভিতরে যে কঙ্কালের মাথাটা দেখলাম ওটা সত্যি একটা ভয়ানক লাগলো কঙ্কালের মাথাটা দেখে। তো আমরা ভিতরে থাকেনি, কেননা ওখানে অনেক ছেলে পেলে পুঁতে দেওয়া হয়। তো বাস্তবে ওখানে একটা কবরস্থান বলতে গেলে চলে, আর কবরস্থানে থাকাটা উচিত না, যে কারণে আমরা বেরিয়ে আসলাম। তো এখন আমরা বাইরে এসেছি, আর বাইরের দৃশ্যটা তোমরা দেখো, কী বলে বুঝাবো, ভয়ানক একটা। আর এখন বাজে 12:03 বাজে। আর এখন আমরা এদিকটায় যাবো, একটু পুরো বাগানটা তোমাকে দেখাবো সাইড দিয়ে কীরকম বাগানটা। আর তোমার আজকে প্রথম এসে কঙ্কালের মাথা কি তুমি আগে কোথাও দেখেছো নাকি এখানে? না, আমি ফার্স্ট টাইম দেখলাম কঙ্কালের মাথা এখানে। ভিতরে আগে ঢুকেছো কখনো? না, আমি কোনোদিন ঢুকিনি, সাহস পাই না ঢুকতে। আজকে প্রথম আমাদের সাথে ঢুকলে? হ্যাঁ, দিনের বেলায় লোকজন একটু ভয় ভয় লাগলো কেমন? ভয় বলতে একটু লেগেছে। কঙ্কালের মাথাটা দেখে ভেতরে আবার কবরস্থান আছে, মালসা আছে, হাত দিতে আছে। মালসাগুলো তো এখানে পড়ে আছে, দেখো ওখানে একটা পড়ে আছে মালসা, এখানে আছে। আমিও দেখালাম, ক্যামেরাম্যানকে বললাম দেখাতে। বাবুদা আগের দিন ছিল ভূত, আজকে হচ্ছে আজকে কঙ্কালের মাথা, ডাইরেক্ট কঙ্কালের মাথা দেখালাম। মানে আমি ফার্স্ট টাইম দেখলাম। সত্যি কথা বলতে আমিও ফার্স্ট টাইম দেখলাম কঙ্কালের মাথা। ফাইনদা তোমার ফার্স্ট টাইম তো কঙ্কালের মাথা? আমার ভালো লাগলো, কিন্তু সব থেকে ভয়ানক জিনিস হলো ওই যে বলছে যে বাচ্চাগুলো পুঁতে দেওয়া হয়, যে মালসাগুলো দেখালাম আমি ক্যামেরাম্যানকে, বাট ওগুলো দেখতে কিরকম একটা ভয়ঙ্করই, মেলোভাবে পড়ে আছে। কেউ মনে হবে না যে কেউ বসিয়ে রেখেছে ওটা। তো এখানে যখন বাচ্চারা পুষতে আসে তখন গ্রামের লোক কিছু বলে না,
না, এটা তো বাচ্চা পোতার জায়গা, এখানে দিদি পোতা করে। আচ্ছা ধরতে গেলে কবরস্থানে যেমন কবর দেওয়া হয়, এখানে ওরকম বাচ্চাদের যুগি পোতা করে গলা পর্যন্ত পুঁতে। এখানে কি দূর দূর থেকে আসে নাকি গ্রামের ওই আশেপাশে গ্রাম থেকে আসে দূর দূর থেকে। কত বছর বাচ্চা পর্যন্ত এখানে পোতা হয়? প্রায় 100 বছর। 100 বছর বয়স পর্যন্ত, মানে বয়স হলে এখানে পুঁতে দেওয়া হয়, যাতে না পুরাতে যায় তাদের এখানে পুঁতে দেওয়া হয়, তাই তো? তো এবার আমরা ওইদিকে যাবো, আস্তে আস্তে দেখাবো পুরো বাগানটা। চলে আসো আমার সাথে। আর পুরোটা একটা বট গাছ, ভৌতিক যেমন একটা বট গাছ থাকে, ঠিক সেরকম একটা বট গাছ এখন পর্যন্ত কিছু আমরা দেখতে পাইনি এখানে কঙ্কালের মাথা ছাড়া। আর দেখবো আমরা এখানে এখানে এটা কি বাবুদা? বাবুদা ওখানে কিছু একটা আছে। বাবুদা ছিল কিছু ছিল ওখানে, কিছু ছিল ওখানে। হ্যাঁ, গেল কোথায়? এই দৃশ্য দেখার পরে আমি আর আপনাদের ভিডিওর মধ্যে নেই, আমি বাড়ি চলে যাচ্ছি। জীবন বাঁচলে তারপরে ভিডিও। এটা কি? তো আমরা বাগান থেকে বেরিয়ে আসলাম, আর সত্যি বলতে ওখানে আর থাকা আমার ইচ্ছা হলো না। আমি আর খুব ভয় লাগছিল এমনি। দেখলাম আর জানা কাটা জিনিস দেখলাম নিচেই, কঙ্কালের মাথা, কঙ্কালের মাথা যেমন তেমন, হাত যেটা তুলবে, সাপ, ওটা সাপের ভয়, শিয়ালের ভয়, সবচেয়ে মেন জিনিস ওইটার ভয়। আর সবচেয়ে আমার মেন পয়েন্ট লেগেছে কি একটা ছিল ওখানে, আমি দেখেছি। হ্যাঁ, ওটা একটা ছিল। কি একটা ছিল? আমরা থাকিনি ওখানে বেশিক্ষণ, তো আমরা আজকের মতো এই কোনো টাটা। তো আজ যদি তোমাদের ওখানে এরকম বাগান থেকে থাকে, অবশ্যই ভৌতিক comment করবে। জায়গা থেকে থাকে, তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আমরা সেখানে গিয়ে দেখবো আদৌ সেখানে ভূত আছে কি নেই। আজকের মতো সবাইকে টাটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে।